স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ক্যালকুলাসের বেশ কিছু অধ্যায় ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরবো। অনেক দিন ধরে কমেন্ট আসছে যে স্যার ক্যালকুলাসের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো বলে দিন। তো আজকের থেকে আমি ক্যালকুলাস স্টার্ট করলাম। আজকে প্রথম দিন আমি ক্যালকুলাসের সীমা, এর পরের চ্যাপ্টার হচ্ছে সন্ততা, তারপর দেখবে তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে, তারপর রোলের উপপাদ্য বলে একটি চ্যাপ্টার রয়েছে এবং তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই অধ্যায়গুলোর উপর থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমরা পরীক্ষার আগের দিন দেখে যেতে পারো, সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। সেগুলো তোমরা বই থেকে দাগিয়ে নাও, আমি পরপর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, শুরু করবার আগে তোমাদের একটু বলে রাখি যে ক্যালকুলাস থেকে তোমরা পরীক্ষায় কত নম্বর আনসার করতে পারবে। যে চ্যাপ্টারগুলো আজকে আমি দাগাচ্ছি এখান থেকে তোমরা একটা এমসিকিউ কোশ্চেন তো পাবেই, এছাড়া মান 2-এর কিছু কোশ্চেন ক্যালকুলাস থেকে থাকে, যেখানে 6টা কোশ্চেন থাকে, তার মধ্যে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হয়। তো আজকে যে চ্যাপ্টারগুলো আমি দেখাবো বলেছি তার মধ্যে প্রথম দুটো চ্যাপ্টার অর্থাৎ লিমিট এবং কন্টিনিউটি থেকে একটা 2 মার্কস অ্যাটলিস্ট আসার সম্ভাবনা রয়েছে। অনেক সময় দুটো 2 মার্কসও পেয়ে যায়, লিমিট থেকে একটা দেওয়া যায়, আবার কন্টিনিউটি থেকেও একটা দেয়। তো আমি ধরে নিলাম লিমিট এবং কন্টিনিউটি মানে সীমা এবং সন্ততা এই দুটো অধ্যায় মিলে একটি 2 মার্কসের কোশ্চেন হয়তো দেবে। এরপর ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দুটো ডেরিভেটিভ মিলিয়ে একটা ডেরিভেটিভের কোশ্চেন 2 মার্কসে থাকবে। আর ধরে রাখো রোলের উপপাদ্য যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা 2 মার্কস। তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমরা 3টে 2 মার্কসের কোশ্চেন আনসার করে ফেলতে পারবে। টোটাল কিন্তু থাকে 6টা কোশ্চেন। তো আজকের এই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু তোমরা 3টে 2 মার্কস আনসার করতে পারবে। তাই বুঝতেই পারছো এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব কতটা। তাহলে এখানে 3টে 2 মার্কস মানে 6 মার্কস, আর একটা এমসিকিউ ধরেছি, তাহলে 7 মার্কস হলো। এবার আসা যাক মান 4-এর অঙ্ক, যেগুলো মার্কস 4 হিসেবে দেয়। তো মার্কস 4 হিসাবে লিমিট, কন্টিনিউটি এবং রোলের উপপাদ্য, এখান থেকে কোনো 4 মার্কসের কোশ্চেন দেবে না। 4 মার্কসের কোশ্চেন তোমরা পাবে হচ্ছে ডেরিভেটিভ থেকে, মানে এখানে দুটো ডেরিভেটিভ আজকে আমি দেখাবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তা এই দুটো ডেরিভেটিভ থেকে দুটো ডেরিভেটিভের কোশ্চেনই থাকবে, ফার্স্ট অর্ডার থেকে একটা থাকবে, সেকেন্ড অর্ডার থেকে একটা থাকবে, যে কোনো একটি কোশ্চেনের আনসার তোমাদের করতে হবে। তাহলে তোমরা এখানে আরও 4 মার্কস আনসার করতে পারছো। তাহলে 7 + 4 = 11 মার্কস। কিন্তু তোমরা আজকের এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে রেডি করে রাখো তাহলে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। তো আজকে আমি যে সমস্ত অঙ্কগুলো দাগাচ্ছি এই অঙ্কগুলো পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ এগুলো বিশেষ করে আমি 4 মার্কসের অঙ্কই বেশি দাগাই। আর 4 মার্কসের অঙ্কগুলো যে করবে তার কাছে 2 মার্কসের অঙ্কগুলো সে আশা করি সেই কনসেপ্ট দিয়ে নামিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমি লিমিট দিয়ে স্টার্ট করি। আর লিমিটে তোমরা করবে হচ্ছে, দেখো লিমিটের এখানে দেখো উদাহরণ নম্বর 3-এর প্রথমে 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, উদাহরণ নম্বর 3-এর 2 নম্বর, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 3 sin x - 1 sin x = log 3। এরপর উদাহরণ নম্বর 4-এর 2 এবং 4 এই দুটো অঙ্ক দেখিয়েছি। 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e3x - 1 log of 1 + 5x। আর 4-এ আছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 log of 1 + x sin² x। আচ্ছা, উদাহরণ নম্বর 5 দাগিয়েছি যে লিমিট x টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x = e হলে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 1 + 3x হোল টু দি পাওয়ার x + 2/x = e⁻6। এরপর উদাহরণ নম্বর 6 যে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 log of 1 + x³ sin³ x = 1। তারপর হচ্ছে উদাহরণ নম্বর 7 যে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 3x + 3x - 2/x² = log 3 হোল স্কোয়ার। তো এইগুলো হচ্ছে উদাহরণ থেকে তোমরা করবে। আর অনুশীলনী থেকে যেগুলো করবে, দেখো প্রথমে মান 2-এর 4 দাগের 4-এর অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 0 e⁴ x + e⁻βx - 2/x। 4 দাগের 6 হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 e⁻tan h - 1/h। এরপর মান 4-এর 1-এর 3, মান 4 থেকে দেখো 1-এর 3 নম্বর আছে, 1-এর 7 নম্বর এবং 8 নম্বর এই 3টে অঙ্ক দাগিয়েছি। 2 থেকে দাগিয়েছি 2-এর 2, 2-এর 3, 4, 5, 6, 7 এবং এখানে 8, 3 থেকে 8 এখানে 4টা বাদ দিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে 10 নম্বরটা, এটা 2 দাগের। 3 দাগের ক্ষেত্রে দেখো 3-এর 2, 3, 4 এই 3টে অঙ্ক করবে। আর মান 5 থেকে 2-এর 1 আর 2 এই দুটো অঙ্ক দাগানো হয়েছে। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে লিমিট, এটা লিমিটের কোশ্চেন। এরপর আসো হচ্ছে সন্ততা। সন্ততার থেকে এখানে উদাহরণের 3 নম্বর অঙ্ক দেখানো হয়েছে প্রথমে, উদাহরণ নম্বর 3 এবং উদাহরণ নম্বর 4, 3, 4,
5। আচ্ছা, এখানে দেখো উদাহরণ নম্বর 8, উদাহরণ নম্বর 9, তারপর উদাহরণ 10, 11 দুটোই দাগিয়েছি, 12 আর এখান থেকে দরকার নেই। আচ্ছা, এবার অনুশীলনী থেকে আসা যাক। প্রথমে আসি হচ্ছে মান 2-এর, দেখো 6-এর 1, 7, 8-এর 3, এখানে হচ্ছে 4, মান 4-এর 4, মান 5-এর দেখো 3-এর 1, 4-এর 1, 4-এর 2, 6-এর 1, 6-এর 2, 8 আর এখানে 9-এর 1। হ্যাঁ, 9-এর একটা করবে, 2-এরটা দরকার নেই। তো এই অঙ্কগুলো হচ্ছে মান 4 এবং মান 5। আমি কিন্তু বলেছিলাম লিমিট এবং কন্টিনিউটি থেকে মান 2-এর অঙ্কই আসবে, মানে 2 মার্কসের অঙ্ক আসবে, মার্কস 4 বা মার্কস 5-এর অঙ্ক আসবে না। তার তো দেখো আমি এখানে মার্কস 4 এবং মার্কস 5-এর অঙ্ক দাগিয়েছি। তার কারণটা হচ্ছে এই মার্কস 4 এবং মার্কস 5 এখানে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো খুব বেশি বড় না, এগুলোই কিন্তু তোমাদের মার্কস 2 হিসেবে পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, সেই কারণে এই অঙ্কগুলো অবশ্যই করবে তোমরা। হ্যাঁ, এরপরের দেখো যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতা। এখান থেকে খুব বেশি অঙ্ক পরীক্ষায় দেয় না, তা আমি 2-1টা অঙ্ক দাগিয়েছি, এগুলো অবশ্যই দেখে নিও। সেটা হচ্ছে উদাহরণ 5 এবং উদাহরণ 6 আর হচ্ছে এই উদাহরণ 11। ঠিক আছে, এই 3টে অঙ্ক আমি দাগিয়েছি, এগুলো একটু দেখে যাও, কারণ এখান থেকে এবছর পরীক্ষা আসার চান্স খুব কম। এরপর আসা যাক ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে বইয়ের উদাহরণ নম্বরে চলে আসো। বইয়ের উদাহরণে 2-এর 2 নম্বর অঙ্কটা, যেটা y = আছে log of x প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তারপর হচ্ছে উদাহরণ নম্বর 3 থেকে আমি 1, 2, 3 এই 3টে অঙ্ক দাগিয়েছি, দেখে নেবে তোমরা। তারপর দেখো উদাহরণ নম্বর 4 থেকে 4-এর 2, 3, 4-এর 2, 3, 5 থেকে হচ্ছে 5-এর 3, তারপর 6 থেকে 6-এর 2। ঠিক আছে, 7 থেকে করবে হচ্ছে 7-এর 5 নম্বর অঙ্ক, একটা অঙ্ক দেখানো আছে। তারপর উদাহরণ নম্বর 8 থেকে করবে হচ্ছে 8-এর 2, 3, 4 এই 3টে অঙ্ক, 8-এর 2, 3, 4। উদাহরণ নম্বর 9টা করবে। উদাহরণ নম্বর 11 থেকে করবে 11 থেকে 2, 3, 4, 6। ঠিক আছে, আচ্ছা, তারপর উদাহরণ নম্বর 12 করবে। উদাহরণ নম্বর 13 থেকে করবে 1, 2, 3 তিনটেই করবে, 14 দাগের থেকে 2। উদাহরণ 15, 16, 17, 18 এগুলো টানা করবে। তারপর দেখো উদাহরণ 21, 22, 23 এই 3টে করবে। উদাহরণ নম্বর 25 থেকে করবে 25-এর 2, 26-এর 2। ব্যাস, এগুলো গেল উদাহরণ থেকে। আমি উদাহরণ থেকে একটু বেশি অঙ্ক দাগাই, খেয়াল করবে সেটা। এরপর দেখবে মান 2 থেকে করছি। মান 2 থেকে 2 নম্বর অঙ্কটা, এখানে আর কিছু নেই। তারপর দেখো 11 দাগের 5, 12 দাগের 1, 13 দাগের 1, 14 দাগের 3, 4, 15 দাগের 5, 17 দাগের 4। এটা হচ্ছে মান 2 গেল। আর মান 4 থেকে তোমরা করবে হচ্ছে 1 দাগের 6, 2 দাগের 4, 3 দাগ, 4 দাগের 15, 5 দাগের 3, 6 দাগের 6, 6 দাগের 6 এটা করবে। তারপর হচ্ছে 9 দাগের 2, 10 দাগের 2, 12 দাগের 1, 2, 3, 13 দাগ, 14 দাগ। মান 5 থেকে তোমরা করবে মান 5-এর 2 নম্বরটা। তারপর হচ্ছে 4-এর 5, 6, 8 এখানে 10, 11। ঠিক আছে, এগুলো 4 থেকে। আচ্ছা, এরপর 5 করবে, 6 করবে, 7 করবে, 8 করবে। তারপর 11 দাগের 2 করবে, 12 করবে, 15 দাগের অঙ্কটি করবে, 17-এর 1 এটা করবে, 18 করবে, 19 করবে। তো এই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা, এরপর রোলের উপপাদ্য, যেখান থেকে একটা 2 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখো, প্রথমে উদাহরণ নম্বর 2-এ চলে আসো। উদাহরণ নম্বর 2 থেকে করবে 1, 2, 3 এই 3টে অঙ্ক করবে। তারপর হচ্ছে তোমরা এরপর আসো হচ্ছে উদাহরণ নম্বর 7। উদাহরণ নম্বর 7-এর 1, 2 করবে। আর উদাহরণ নম্বর এখানে 1, আবার উদাহরণ নম্বর 1 আছে, দেখো এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে। ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে, সেটা হচ্ছে 1-এর 2, 4, 6 এগুলো করবে, 1-এর 2, 4, 6। আচ্ছা, আর এখান থেকে আর বিশেষ কিছু নেই। আর আরেকটা বিষয় রয়েছে এখানে যেগুলো খুব আসে পরীক্ষা, সেটা হচ্ছে এই দুটো উপপাদ্য এখানে রয়েছে, একটা রোলের উপপাদ্য, একটা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য। এর স্টেটমেন্ট পরীক্ষায় লিখতে দেয় অনেক সময়, যে রোলের উপপাদ্যের স্টেটমেন্টটা পড়বে, খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, স্টেটমেন্টটা পড়বে। আর একই রকমভাবে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের স্টেটমেন্ট যেটা রয়েছে, এই যে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের স্টেটমেন্টটা অনলি, ঠিক আছে, এই দুটো স্টেটমেন্টটা অঙ্কের পাশাপাশি করে রাখবে। অনেক সময় কী হয়, স্টেটমেন্ট লিখতে দেয় এবং তার সঙ্গে এরকম একটা ছোট্ট অঙ্ক দিয়ে 2 মার্কস করে দেয়, ঠিক আছে। আর এখানে অনুশীলনী থেকে দেখো বেশি দাগায়নি, মান 2-এর 1 আর 3 এই দুটো অঙ্ক দাগানো হয়েছে। আর হচ্ছে এখানে 8-এর 3, ব্যাস, মান 4 থেকে কিছু দাগানো নেই। তো এখান থেকে একটা 2 মার্কসের অঙ্কই আসার সম্ভাবনা সবথেকে বেশি। এখান থেকে কোনো এমসিকিউ বা মার্কস 4-এর অঙ্ক দেবে না, ধরে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা যাক দ্বিতীয় ক্রমের অন্তর্কলন, যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে তোমরা কী করবে দেখো, প্রথমে উদাহরণ নম্বর 4-এর 2, উদাহরণ নম্বর 4-এর 2, তারপর উদাহরণ নম্বর 6 করবে, 7 করবে, 8-এর দুটোই করবে, 9 করবে, 10 করবে, এগুলো সব প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 11 করবে, 13 করবে, 14 করবে, 15 করবে, ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে। 16, 17, 19, 20, 21, আচ্ছা এখানে 23, ব্যাস, আর কিছু নেই এখানে। আচ্ছা, এইবার অনুশীলনী থেকে যেটা করবে, মান 2-এর 6 করবে, 7-এর 3 করবে, আর এই 8 নম্বর অঙ্কটা করবে। আর মান 4 থেকে যেটা করবে, 2-এর 3, 4, 3-এর 2, 3-এর 5, 5-এর 1 করবে, 5-এর 2 করবে, 6-এর 1, 7, 8-এর 1, 2, 10-এর 2, এখানে 13 নম্বরটা করবে, 14-এর 2, 14-এর 3, 16 করবে, তারপর 22-এর 1 আছে, 23, এগুলো হচ্ছে মান 4, ঠিক আছে। আচ্ছা, মান 5 থেকে কোনগুলো করবে দেখো, মান 5-এর 1-এর 1, 1-এর 2, মান 5-এর 2, 3-এর 2, 4-এর 3, 5-এর 2, 5-এর 3, 6, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে করবে হচ্ছে 9, 10, 11-এর 1, 2, 12, 13, 14, 13 দুটোই করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 14। এই তো, এই হচ্ছে আজকের যে সমস্ত চ্যাপ্টারগুলো বলেছিলাম তার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো তোমরা পরীক্ষার আগের দিন দেখে যেতে পারো। আর সারা বছর আশা করি তোমরা প্রত্যেকে খুব বেশি করে অঙ্ক করেছো, কিন্তু পরীক্ষার দিনে তো অত অঙ্ক করা সম্ভব না, বা অত অঙ্কগুলো দেখে যেতেও পারবে না। তো অ্যাটলিস্ট এই অঙ্কগুলো দেখে যেতেই হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এগুলো ছাড়া কখনো পরীক্ষা হলে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো দেখা যাক তোমাদের পরীক্ষা কোশ্চেন কেমন আসে। আশা করি যে অঙ্কগুলো দাগিয়েছে এখান থেকে অ্যাটলিস্ট যে বড় অঙ্কগুলো রয়েছে, মার্কস 4-এর অনেক অঙ্কই কমন পাবে। তাই বলছি বারে বারে যে এই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যেও। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরের ক্লাসে আমি এর পরের যেগুলো রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দাগিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এইগুলো দেখতে থাকো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকো।